আল্লাহর হাবিবের শরীরে যখন ইহুদির হাতটা লাগায় দিছে, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা দাঁড়ায়ছিলেন। নবী বইসা গেলেন, নবী দাঁড়ানো ছিলেন, বইসা গেলেন। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই শরীরে কোনোদিন মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি নাই, সূর্য ডাইরেক্ট আলো দিতে দেখি নাই। এই শরীরে বেয়াদবটা হাত দিয়ে আবার ওই জায়গায় দাঁড়ায় গালাগালি করতেছে। আমি আর সহ্য করতে পারি না, আমি এর প্রতিশোধ না নিয়ে যাব না। নবী কয়, আনাস থামো, শুনবে, শুনলে আরো উত্তেজিত হবে। উত্তেজিত করার দরকার না, থামো বাবা, দোয়া করো আল্লাহ যেন এই বেয়াদবি কালিমা পড়ার জন্য উসিলা বানায় দেয়। যেরকম আল্লাহু আকবার। আনাস ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সে আপনার গায়ে হাত তুলবে আর আপনি তার হেদায়েতের দোয়া করবেন, এটা কোনো কথা নেই। আমি বুঝলাম না। নবী কো, তুমি বুঝবা না দেখে তো আল্লাহ তোমার নবী বানায় নাই, আমি বুঝবো দেখে তো আল্লাহ আমার নবুয়ত দান করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, ভাই আমার মাইরা দূরে দাঁড়ায় রইছেন কেন, কাছে আসেন, আমি 10 বালতি পানি উঠাইছি, বেতন দেন। ইহুদি আর ঘর থেকে আরো 40টা খেজুর আনছে। কয়টা? 40টা খেজুর আনছে। আগে খাওয়ার জন্য দিছে কয়টা? কয়টা দিছে? আগে দিছেন 5টা, এখন আনছে 40টা, এই 5 40। তুমি সর্বমোট 9 বালতি পানি উঠাইছো, 10 নম্বর বালতি তো উঠাইতে পারো নাই, পড়ে গেছে। 9 বালতি পানির জন্য 5 নং 45টা খেজুর দিলাম, 1 বালতি পানির জন্য 5টা খেজুর। যাও মিয়া যাও, আমার সর্বনাশ করছো, তুমি আমার বালতি ফালা দিছো। আল্লাহ নবী 40টা খেজুর নিয়ে রওনা করছে। 40টা খেজুর আমার 2 নাতির জন্য 40 দিনের খাবার হয়ে যাবে। আল্লাহ নবী খুশি, 40 খেজুর নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে, ঢুইকাম হাসান হুসাইন ঘুম থেকে উঠাইয়া 2 নাতিরে 2 উরাতের মধ্যে বসায়া একটা খেজুর কামড় দিয়া 2 ভাগ করে 2 নাতির গালে দেয়। নাতিরা খার ট্যাংনারায় আর খুশি, নানার গায়ে চুমায়। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইহুদি 40টা খেজুর দিয়া নবীরে বিদায় করে দিছে। বিদায় করে দিয়ে পিছন দিয়ে যতক্ষণ নবীরে দেখা যায়, ওই বিল ফাতারে নবী যাইতেছে, মরুভূমির মাঝখানে যতক্ষণ দেখা যায় তখন বক্তাছে, আমার বালতিরে হাসরের দিন দেওয়ান লাগবো, আমার সর্বনাশ করছ বুড়িয়ার গরের বুড়িয়া, জীবনে পানি উঠে অভ্যাস নাই, কাম করছিল জীবনে, কাম বাড়াইছ আমার বাড়ি তাইয়া, এত চিনে না নবী, যা মুখ দেয় তাই গাইলাইতেছে। আনাস ডাক দেয়, নবী গো, এত বড় বেয়াদবিটা করলো, আবার কিভাবে বৎসনা করতেছে আপনি একটু তাকায়া দেখেন। আল্লাহ নবী তাকায়া দেখে ঠিকই তো গাইলাইতেছে, হাত নাড়ায় বক্তাছে। নবী আবার রাস্তা থেকে ফিরে আইছে। আল্লাহু আকবার। নবী ওখান থেকে আবার ফিরে আয়, কই ইহুদি, আমার সাথে তুই এত বড় বেয়াদবি করলে, তুই কি এখনো চিনস না আমি কে? ইহুদি কো, আপনারা চিনার দরকার না আমার মিয়া, আপনারা আমার চিনলে কিলে বইব, আমার বালতিটা দিয়ে যান, বালতি যতক্ষণ না দিবেন হাসর পর্যন্ত দাবি থাকবো। মূর্খ মানুষ যেমনে গাইল্লায় এমনে বক্তাছে নবীরে। নবী আর চোখের পানি রাখতে পারে না। আনাস ডাক দেখো, নবী গো, আপনি যদি আল্লাহ নবী সত্যিকারের হন, তাহলে ডাক দিলেই তো বালতিরে আল্লাহ হাতে দিয়া দেয়। আল্লাহু আকবার। আপনার আর কত গালি শুনবো, আর সহ্য হয় না। আল্লাহ নবী ইহুদির হাতে ধরে আয়, তোর বালতি তোরে বুঝা দিব, আয়। এরপরে ইহুদিরে ডাইকাম ওই কুয়ার পাড়ে নিয়া আল্লাহ নবী চোখের থেকে 2 ফোঁটা পানি কুয়ার মধ্যে ফেলে দিয়ে, গড়ে কুয়ার পানি আমার না বানাইলে আল্লাহ তোরও বানাইতো না। আমি নবীর হাতের বালতিরা তোর হাতে পইরা গেছে রে, ও তলার পানি গলায় গলায় আইসা দা। আল্লাহ নবী যখন বলছে তলের পানি গলায় আইসা দা, আল্লাহর সাথে সাথে কুয়ার পানির মধ্যে জোয়ার দিয়ে দিছে। পানির মধ্যে দুধের ফাতিল যেরকম উথাল হয়, উতলাইয়া যায়, কুয়ার পানির মধ্যে উতলাল লইছে, পানি উপরে উঠছে, বালতি উপরে উঠে যায়।
পানিও গলায় গলায়, বালতিও গলায় গলায়। আল্লাহ নবী বালতিটা এবং সিরা রশিটা ইহুদির হাতে দিয়া ধর পাগল ধর, বালতির পাগল বালতি লইয়া যা, আমার যে গালিগুলি দিছিলে গালিগুলো এবার ফেরত দে। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি কয় আপনি একটু দাঁড়ান, নবী কয় আমারে খুঁজে মদিনায় আইসো, আমি গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই বলে নবী চলে গেছেন। ইহুদি তো এখন আঙ্গুল কামড়াইতে শুরু করছে, কি সর্বনাশ, কার সাথে বেয়াদবি করলাম, শুনছি মদিনায় নবী আইছে, উনি কি সেই নবী কি নাম, সর্বনাশ তো করে ফেলাইছে। যায়া দেখি আমার বউয়ের কাছে আলাপ করে দেখি আমার বউয়ের বাপের বাড়ি তো মদিনায়। দোস্ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীরে নিয়ে তারা রওনা করছে। ইহুদি ঘরে যাইয়া বেগম রে ডাক দেখো, বেগম রে তোর বাড়িটা দে। কয় কেন? কয় এমন এমন ঘটনা, আমার কাজ করতে আইছিল, আমি তারে চিনতে পারি নাই, বালতিটা তার হাত থেকে রশি চিরে পড়ে যায়, বেয়াদবি করছি, গালাগালি করছি, যেই মাত্র ডাক দিছে বালতি সহ পানি সহ কুয়ার মুখে আইসা যায়। আল্লাহু আকবার। মাকারিমাল আখলাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জানাটার আছে? লা ইলাহা। আপনি একটু আগায় বসেন ভাই, একটু আগায় বসেন, আগায় বসেন, লোক জায়গা হবে না, একটু ফাঁক পুকুরও পূরণ করেন, সামনের খালি জায়গাটা পূরণ করেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اتفاق العلماء বৃহত্তর মোমেন শাহীর ৮ নং এনায়েতপুর ইউনিয়ন শাখা ফুলবাড়িয়ার আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু হানিফ নোমানী সাহেব দামাত বরকাতুহুম, উপদেষ্টা ইত্তেফাকুল উলামা ফুলবাড়ি উপজেলা শাখা, সহসভাপতি হযরত মাওলানা ওয়াজিদ আলী সাহেব, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, হাফেজ আব্বাস আলী সাহেব, মুফতি সালমান হুসেন ফুলপুরি সাহেব সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম। আমাদের মধ্যে আমাদের মধ্যমণি, আমাদের মাতার তাজ আল্লামা সাদি সাহেব কিছুক্ষণ আগে আলোচনা করে গিয়েছেন। অসুস্থ মানুষ, সিলেট থেকে আসছেন, আবার ময়মনসিংহে আজকে প্রোগ্রাম আছে, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত ধন্য। আজকে স্বাধীনতার পরে এই মাঠে, স্বাধীনতার পরে এই মাঠে এই প্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনামে প্রোগ্রাম হচ্ছে। এটা মুসলমান হিসাবে আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, তো আবার হেরা যায় কেন? একজনে দুই কাজ করে কেন? ওখানে যাবে কতক্ষণ, ওখানে কতক্ষণ হবে, একজন এখানে থাকবে, ওখানে আর থাকবে। আজকে স্বাধীনতার পরে তোমরা মাইকের কাছে একজন থাকবা, মেশিনের কাছে একজন। এই দৌড়াদৌড়ি করলে তো মাহফিলে ডিস্টার্ব হবে, কারণ আবার চলে যেতে পারে। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে আনছেন বলে আসছি, ঠিক কিনা? মানুষ তো আসে না, মানুষকে আনা হয়। मैं आया नहीं हो बुलाया गया हो। হযরত হুসাইনকে কারবালার কিছু আপনজন বলেছিল, যারা আপনার বাবাকে খুন করলো, যারা আপনার বড় ভাইকে বিষ খাওয়াইলো, তাদের কথাই আপনি আবার কারবালা আইলেন, এই জীবনের এই মাসল আর জীবনে দিতে পারবেন না।
হযরত হুসাইন বলেছিলেন আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। মানুষ আসে না, মানুষকে আনা হয়। আগার আদ জানবে মাশুক নবাশদ কশাশে তলেবে আশিক বেচারা নরসদ বজায়ে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাহবুবের পক্ষ থেকে যদি কশিশ না থাকে, আকর্ষণ না থাকে, উৎকর্ষ না থাকে, টান না থাকে, ম্যাগনেট না থাকে, আশেক সারা জীবন দৌড়াবে, মাশুকের চরণধুলি পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনছেই বলে আমরা এসেছি। কথা কোন ঠিক কিনা? শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। আমার আশা ছিল জোহর থেকে আসর একাই আলোচনা করব লম্বা শিরোনাম নিয়া, কিন্তু মুরব্বীদের সিদ্ধান্ত, মুরব্বীও আসছেন, এই জন্য নামাজও হয়েছে দেরিতে। নামাজটা 1:15 হইলে আরো ভালো হতো। নামাজ হয়েছে 1:30টার পরে, সব মিলে 2টা তো নামাজ শেষ হইতে পারছে। হুজুরের আলোচনার পরে এখন বাজে 3টা প্রায়। কি আলোচনা করব? তারপরে সার সংক্ষেপ কিছু আলোচনা গুছায় করতে চাই। আলোচনা গুছিয়ে করলে মনেও রাখা যায়, বলাও যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা হবে এখানে। ছিলেন সাদি সাহেব কথাটা বলেছেন যে আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? হ্যাঁ পড়েছি। কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর কোরআনে মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত ছিল, উদাহরণ ছিল আমার নবীর জীবনী। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিবের জিন্দেগি মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা নবীজির 23 বছরের জিন্দেগি। এই জন্য 23 বছরের জীবনীকে 30 পারা কোরআন দিয়ে অদল বদল করা যাবে। সুতরাং আল্লাহর হাবিবের জিন্দেগিটা এত ছোট নয় যে আমি 1 ঘন্টা আপনাকে বলে শেষ করতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ওগো বন্ধু, ওগো আল্লাহর হাবিব, আপনার প্রশংসা যেভাবে করার দরকার এইভাবে করতে গেলে আমার জীবন ফুরিয়ে যাবে, আপনার প্রশংসা ফুরাবে না। এটি আমার পক্ষে সম্ভব নয়। আমি সার সংক্ষেপ এটি বলতে চাই, বাদাজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরেই আপনি সবচেয়ে বড়। এই ঘটনা সংক্ষেপ আর লম্বা ঘটনা বলে লাভ নাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের 23 বছরের জীবন মানে আল্লাহর 30 পারা কোরআন। 30 পারা কোরআন 23 বছরের জীবনের ব্যাখ্যা। 23 বছরের জীবনের ব্যাখ্যা 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা নবীজির 23 বছরের জিন্দেগি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগিটা একটা মহাসমুদ্র। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, নবীজির জিন্দেগির আলোচনা বুঝতে হলে নবীর জিন্দেগিকে ছোট ছোট ভাগ করতে হবে, নতুবা বোঝা সম্ভব নয়। আল্লাহর হাবিবের জিন্দেগিকে 5টা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করতে হবে? 5টা ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ভাগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর 23 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট। কয় ডিস্ট্রিক্ট? 64 ডিস্ট্রিক্টকে আবার বড় বড় ভাগ করলে 4 ভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যাকে বিভাগ বলা হয়। এরপরে সিলেট যুগ হয়েছে 5 ভাগ, রংপুর যুগ হয়েছে 6 ভাগ, বরিশাল যুগ হয়েছে 7 ভাগ, এখন ময়মনসিংহ যুগ হয়েছে 8 বিভাগ। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের 64 ভাগকে বড় বড় ভাগে এখন বিভাগ হিসাবে ভাগ করলে ভিগ ভাগ। বিভাগ মানে ভিগ ভাগ, বড় ভাগ। বড় ভাগে 8 ভাগে ভাগ করা যায়। আল্লাহর হাবিবের 63 বছর জীবনীকে ছোট ছোট ভাগ করলে 63, নবুয়ত দিয়ে ভাগ করলে 23, আর বড় বড় ভাগ করলে 5 ভাগ। কয় ভাগ? আল্লাহর হাবিবের জিন্দেগির আলোচনা বলতে হলে, বুঝাইতে হইলে, বুঝতে হইলে, বাড়ি পর্যন্ত নিতে হইলে এই 5 ভাগে ভাগ করতেই হবে, নতুবা আলোচনা অগোছানো হবে, মনে রাখা সম্ভব হবে না। এই জন্য আমি নবীজির জীবনীকে কয় ভাগে ভাগ করলাম? কয় ভাগে ভাগ করলাম? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মিলাদের আলোচনা প্রথম। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা। 3 নম্বর মেরাজুন নবীর মেরাজ সম্পর্কে আলোচনা। 4 নম্বরে নবীজির হিজরত সম্পর্কে আলোচনা। 5 নম্বর নবীর যুদ্ধের জীবনের আলোচনা। যেরকম আল্লাহু আকবার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে যদি সে জাতির জনক হয়, আমার নবী 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কথা ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী মহামানব হবেন না কেন? 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, 27টা যুদ্ধে নিজে কমান্ডারিত্ব করেছেন। যেরকম আল্লাহু আকবার। উনি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী বলা হয় ভিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করা, যেগুলো জানা যাবে, মুখস্থ করা যাবে, জীবনে বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই, ওটাকে বলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে আমরা যারা বুঝি না, জানি না, এ অবহেলিত অজপরা গ্রামে আমরা মিলাদুন নবী বলতে মনে করি বিভিন্ন দোয়া দুরুদের নামে মিলাদ মনে করি। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব নাহলে মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের পরে বলে, আপনারা সবাই বইসেন, দোয়ার পরে মিলাদ আছে। কথা কোন ঠিক কিনা? নামাজের পরে সবাই বইসেন, মিলাদ আছে। তো বসছে মুসল্লিরা নামাজ শেষে, আল্লাহুম্মা সাল্লি আলা দিছে একটা টান, বালাগালুলা দিছে আরেক টান, দুরুদে ইব্রাহিম, চিটাঙ্গে দরুদ, বৈরবে তুফাজ্জলের দরুদ, শেখ সাদির দরুদ, যত কিসিমের দোয়া দরুদ আছে সবটি পড়ছে। ফইরে আল্লাহুম্মা আমিন মোনাজাত দিয়ে জিলাফি দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? কই মিলাদ শেষ, বাইজান গা কই যান বাড়িতে, কি কই মিলাদ শেষ? এটা কি মিলাদ হইছে? মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মের ইতিহাস। নবী কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল মায়ের নাম, কোথায় জন্ম নিয়েছেন, কিবারে জন্ম নিয়েছেন, আরবি মাস কোনটা ছিল, ইংরেজি মাস কোনটা ছিল, বার কোনটা ছিল, জায়গা কোনটা ছিল, সময় কোনটা ছিল, আদম নবীর কত পরে, মুসা নবীর কত পরে, ঈসা নবীর কত পরে, হযরতে নূহ আলাইহিস সালামের কত পরে। ও দোস্ত, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা, যারা জন্মের হিস্টোরি নিয়ে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? এখন আমরা উল্টাটারে মিলাদ মনে করি, আমরা দোয়া দুরুদকে মিলাদ মনে করি। বলতে হবে বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইসেন। কথা কোন ঠিক কিনা? এরপরে দোয়াও পড়ছে, দুরুদও পড়ছে, এটা ঠিক আছে, কিন্তু বলছে বাকি নামাজের পরে মিলাদ আছে, বইসেন। হারাম ও মিলাদ করে নাই, শুধু দোয়া দুরুদ পড়ছে। কথা কোন ঠিক কিনা? আবার বলছে মিলাদের কথা বইলে বসাইছে আপনাদেরকে, অথচ কিছু দুরুদ শরীফ পড়ে, সূরা কারাত পড়ে, দোয়া করে জিলাফি দিয়ে ফাটায় দিছে। মোটেও মিলাদ হয় নাই। কথা কোন ঠিক কিনা? মিলাদ বললে নবীজির জিন্দেগির আলোচনা, নবী আলাইহিস সালামের জন্মের হিস্টরির আলোচনা আসতেই হবে। এই জন্য আমি সংক্ষেপে মিলাদের ম্যাপ এইভাবে দিয়ে থাকি, খেয়াল করে শোনেন। আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? জোরে কোন, কয় হাজার? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এ দোস্ত, এটাকে নবীর মিলাদ বলা হয়। আদম জন্মের ৯৩১৩ বছর পর, নূহ আলাইহিস সালামের জন্মের ৬১৩৫ বছর পর, ইব্রাহিম নবীর জন্মের ৩৫০০ বছর পর, হযরতে ঈসা মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর, ২ মাস পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, ২০ অথবা ২২ এপ্রিল,
এপ্রিল, আরবি ছিল রবিউল আউয়াল মাস 11, 8 অথবা 12 রবিউল আউয়াল। বার ছিল সোমবার, জায়গার নাম ছিল মক্কা নগর। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, রাহমাতুল লিল আলামিনের আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে নবীর মিলাদ বলা হয়। এটার কোনো খবরও নাই, এর কোনো দ্বারে কাছেও নাই। ওইটা মিলাদ, মসজিদে নাকি মিলাদ পরে জিলাপি দিছে, ওইটা নাকি মিলাদ হয়ে গেছে, হইছে মিলাদ। এটাকে বলা হয় মিলাদ। দুস্থ নবীজির জন্মের আগে পরের হিস্টোরি, এটাও মিলাদের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের আম্মার নাম আমিনা। বলেন আম্মার নাম কি? আমিনা। আমিনা বলেন, ও মক্কার মা বোনরা শোনো, আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে আইছে ওই দিন আমি টের পেয়ে গেছি। কই কেমনে টের পাইছ? আমার ঘরে সন্ধ্যার অন্ধকার ঢোকার সাথে সাথেই কে যেন বাতি জ্বালায়া রাখতো। এই বাতি সকালের আলো, ভোরের আলো ঘরে ফিরা পর্যন্ত জ্বলতেই থাকতো। কে জ্বালাইতো বাতি, কে সুইচ অফ করতো অন করতো আমি জানি না। ওই দিন থেকে টের পাইছি আমার ঘরে যে মানিক আসছে এটা অন্যরকম মানিক হবে। আল্লাহু আকবার। আমিনা বলতেন, আমার কে যেন স্বপ্নের ঘরে বলতো, আমিনা তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রয়েছে, তুমি কেউ রে কইও না। আমিনা তুমি ঘর থেকে রাত্রি বেলা বের হইও না, সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বের হইও না, দুশ্মন আছে তোমাকে ভয় দেখাবে, তোমাকে মেরে ফেলবে। আমিনা সিলুমসির মাধ্যমে, মটকার মাধ্যমে, ওই হান্ডির মধ্যে ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করতো, রাত্রে বেলা বের হতো না। আমিনা বলেন, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমারে কে যেন ডাক দেখো, আমিনা রে দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার 7 দিন পরে নাম রাখে, আর তোমার সন্তান তোমার পেটে রাইখে নাম রাইখে দিলাম। এই ছেলের নাম জমিনে হবে মোহাম্মদ, এই ছেলের নাম আকাশে রাইখে দিলাম আহমদ। বলেন আল্লাহু আকবার। আমিনা বলেন, এইগুলো আমার সন্তানের মিলাদ, এটি আমার মোহাম্মদের মিলাদ। আমিনা বলেন, শুনো, তোমাদের পেটে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, অকক করো, খাওয়ার রুচি নাই, যেটাই খাওয়াইটে গন্ধ করে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই না। সুবহানাল্লাহ। আমিনা কো, আরো শোনো, তোমাদের বাচ্চারা পেটের ভিতরে থেকে লাথি মারে, কলিজা আঘাত করে, মা অজ্ঞান হয়ে পড়ে যায়, গড় ঝাড়ু দিতেছে, হঠাৎ করে পেটে লাথি মারছে, আস্তে করে মা অর্ধেক গড় ঝাড়ু দিয়ে শুয়ে পড়ছে। শাশুড়ি জিজ্ঞাসা করে, বউ কি হয়েছে? কিছু হয় না। শুয়ে পড়ছো কেন? বাচ্চাটা নড়াচড়া করতেছে, এই জন্য শুয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আমিনা বলে, আমার মোহাম্মদ আমার পেটে ছিল 10 মাস 10 দিন, কোনোদিন এমন কষ্ট আমার দেয় নাই। যারা এখন আল্লাহু আকবার। তো এগুলো নবীর মিলাদ, জানা যাবে, আমল করা যাবে না। মক্কার মা বোনদেরকে সতর্ক করে দিয়েছেন আমিনা। আমিনা বলে, শোনো, আমার পেটে যে বাচ্চা, এটা তোমাদেরকে বলতে নিষেধ করা হয়েছিল। আমিনা তুমি কাউকে কইও না, তোমার পেটে যে বাচ্চা কাউরে তুমি কইও না। আমি বলতাম, না কইলেও তো মহিলারা জেনে ফেলাইব, মহিলারা পুরুষদেরকে বললে দিবে। কেমনে জানবো? 3 মাস পরে তো পেট আস্তে আস্তে বড় হবে, এরপরে তো জেনে ফেলাইবে। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আমিনা 10 মাস হয়ে যাবে, তোমার পেট আগের মতোই থাকবে, বড় হবে না। আল্লাহু আকবার। আমিনা বলেন, আগেও আমার পেট যেমন ছিল, সন্তান পেটে আসার পরেও পেট এমনই ছিল। অন্য কোন মহিলা আমার পেটের দিকে তাকায় বুঝতেও পারে নাই আমার পেটের ভিতরে 10 মাসের সন্তান লুকায় রয়েছে। বলেন আল্লাহু আকবার। এ দুস্থ, এগুলো নবীজির মিলাদ, জন্ম সংক্রান্ত হিস্টোরি, এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আমিনা বলে, যেদিন আমার বাচ্চা ডেলিভারি হবে, যখন ডেলিভারি হবে, আমার বাসুর সুয়াইবাকে পাঠাইছে আমার খেদমতের জন্য, আর আমার নিজস্ব বান্দি উম্মে আইমন তো ছিল। উম্মে আইমন আমার বাম পাশে বসা, সুয়াইবা আমার ডান পাশে বসা, 2 বাঁধি 2 পাশে বসা। আমি আমার স্বামীর রেখে যাওয়া খেজুরের চাল দিয়ে বানানো কুলবালিশে হেলান দিয়েছিলাম। 2 বাঁধি আমার সঙ্গে কথা কয়, ম্যাডাম পেটে কোনো ব্যথা ব্যথা হয়নি? আমি বললাম, না, কোনো অশান্তি লাগেনি। না, আজকে তো 10 মাস কমপ্লিট হয়েছে, যে কোনো টাইমে পেটে ব্যথা শুরু হতে পারে। আমিনা বলে, না, আমি তো এমন কিছুই টের পাই না। আমিনা বলেন, ওই বাঁধিদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার ঘুম লেগে যায়, চোখ লেগে যায়। যখন আমার ঘুম আইসা যায়, আমি ঘুমের ঘরে ছায়া দেখি, আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার।
পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, ঘরের কোনায় কোনায় সুন্দর সুন্দর রমণীরা, আগেকার ইমানদার নারীরা, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, আল্লাহু আকবার, হযরতে হাওয়া আমার ঘরের কোনায় কোনায় বসা। আল্লাহু আকবার। আমার ঘরটা ঝকঝক করতেছে, নূরে নূরান্বিত। আমি বললাম, মা বোনরা আপনারা কারা? একজন কো আমার নাম আসিয়া, তুমি আমারে চিনবা না? আমি হযরতে, আমি আসিয়া, আমি ফেরাউন পত্নী আসিয়া। আপনি কে গো মা? আমি হযরতে মরিয়ম, আমি ঈসা আলাইহিস সালামের আম্মা। আপনি কে গো মা? আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমি না ডাক দেয়া কয়, মা আপনারা কি জন্য এসেছেন? মহিলারা কয়, মা গো আপনার ঘর থেকে 10 মিনিটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য বের হবে, রহমাতুল লিল আলামিন বের হবে। 10 মিনিট পরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান জন্ম দিবেন। জোরে কও আল্লাহু আকবার। আপনার ডেলিভারি কেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। হযরত আমিনা বলেন, আমি ওনাদের সঙ্গে কথাই বলতেছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখি আমার বাচ্চা সুয়াইবার কোলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, ঝকঝক করতেছে। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার সন্তানের দিকে তাকাই, তাকায় দেখে চাঁদের চেয়েও সুন্দর আমার মুহাম্মদ। আমি বললাম, সুয়াইবা এই 14 তারিখের চাঁদ তুমি কই থেকে আনলা? সুয়াইবা কো, ম্যাডাম আপনি তো মাত্র ডেলিভারি করলেন। আমিনা কয়, খোদার কসম, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, বাচ্চা ডেলিভারি করলাম এতটুকু আমি টের পাই না। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহর হাবিবের আম্মা হযরত আমিনা সুয়াইবার কুল থেকে নিজের কুলে নিলেন, নিয়ে বললেন, সুয়াইবারে জলদি যা, আমার বাসর আবু লাহাবকে সুসংবাদ শোনা। তার মরা ভাইয়ের ঘরে আল্লাহ 14 তারিখে চাঁদ দিছে। এই জন্য সুয়াইবা দৌড় দিছে, যায় কয়, ও আমার মনিব, আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নিছে। আবু লাহাব ডাক দিয়া কয়, সুয়াইবা এত বড় সুসংবাদ তুই আমার দিলে, আর যা আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আঙ্গুলটা দিয়ে আবু লাহাব আজাদ করে দিলাম বলছিল, সে তো নবীর সিরাত গ্রহণ করে নাই, ঈমান আনে নাই। এই জন্য আবু লাহাব জান্নাতে যাইতে পারবে না, জান্নাত সে পাবে না। তারপরেও মিলাদের উপরে খুশি হয়ে বাঁধি আজাদ করেছিল। আল্লাহর হাবিব বলেন, প্রতি সোমবারে আমার চাচা পানি পানি বলে যখন চিল্লাইতে শুরু করবে, তখন আল্লাহ বলবেন, ওই আঙ্গুলটা কই রে, যে আঙ্গুলটা দিয়ে আমার বন্ধুর উপরে খুশি হয়ে বাঁধি আজাদ করছিলে, এই আঙ্গুলটা মুখে দিয়ে চাটতে তাক মধু বের হয়ে আইবে। এ দোস্ত, আবু লাহাব নবীজির মিলাদ পালন করেছিল, জান্নাত পায় নাই। আর আবু বকর নবীজির সিরাত পালন করে 1 নম্বরের জান্নাতি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবু বকর সর্বপ্রথম নবীজির সিরাত পালন করেছে, আর আবু লাহাব সর্বপ্রথম নবীজির মিলাদ পালন করেছে। আবু লাহাব নবীর মিলাদ পালন করে জান্নাত পায় নাই, তবে এতটুকু পাইছে, সপ্তাহে 1 দিন মধু পাবে আঙ্গুল চুষলে। আর আবু বকর সপ্তাহে 7 দিন, মাসের 30 দিন, বছরে 360 দিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা থাকবে। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমি যখন মুহাম্মদকে কুলে নিলাম, 1 ঘন্টার শিশু, 1 ঘন্টা হয় নাই। মুহাম্মাদের মিলাদ শুনো মুসলমান, 1 ঘন্টা হয় নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ আমার পেটে থাকতেই তো তার নাম রাইখা দিয়েছিলাম মুহাম্মদ। জমিনে তার নাম হবে মুহাম্মদ, আকাশে হবে আহমদ। এই নাম তো আমাকে আগে রেখে দেওয়া হয়েছে, আসমানের মালিকে রাইখা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদকে কুলে নিলাম। কুলে নেওয়ার পরে দেখি তার বাম হাতটা শুধু তার লজ্জাস্থানের উপরে থাকে, এখান থেকে হাতটা সরায় না। আমি হাতটা সরাইতে গেলে কাঁদতে শুরু করে, কিরে ব্যাপার কি, এই হাতটাকে জন্মগতভাবে এখানের সাথে জয়েন কিনা? আমার ভয় ঢুইকা পড়ছে। হাতটা সরাইতে গেলে কাঁদতে শুরু করে। আমি বুঝা ফালাইছি আমার মুহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। আল্লাহু আকবার।
আমি তখন উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান ঘরে ঢুকো, আমার আলমারির থেকে আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো, আমার শাড়ির কোনা ছিঁড়ে নিয়ে আসো, আঁচল ছিঁড়ে নিয়ে আসো, এটাকে আমি গামছার মতো লুঙ্গির মতো পরায় দিব। যেই মাত্র উম্মে আইমান আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে আইনে দিছে, আমিনা তার সন্তান মোহাম্মদ 1 ঘন্টার শিশুকে তেনাডা দিয়ে পেঁচায় দিছে, আস্তে করে হাতটা সরায় নিছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি আমার 1 ঘন্টার শিশু, তবু গো তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় না। আমিনা বলেন, আমি যেই মাত্র লুঙ্গিটা পরাইলাম, আমি যখন টেনাটা পেঁচায় দিলাম, এরপরে যখন হাতটা সরায় নিতেছে, আমি মা ফাঁক দিয়ে আমি দেখে ভালাইছি, আমি ছায়া দেখে আমার মোহাম্মদ মুসলমানি করায়া দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। আমার মোহাম্মদ মুসলমানি করাই দুনিয়াতে আইছে। আমরা দুনিয়াতে আসার পরে 1 সপ্তাহ পর, 3 মাস পর, 6 মাস পর, 3 বছর পর বড় হওয়ার পর আজাম বেড়া আনি দেখিয়া অথবা ডাক্তার আনি আইনে মুসলমানি করায়। আল্লাহ নবী কয়, আমার লজ্জাস্থান কোনো আজামে যেন দেখতে না পায়, আমার গোপন অঙ্গ কোনো ডাক্তার যেন দেখতে না পায়। এই জন্য আল্লাহ আমাকে মায়ের গর্ভ থাকতে মুসলমানি করায় পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, এগুলো নবীজির মিলাদ, জানা যাবে আমলের কোনো ব্যবস্থা নাই। একটু পরে সকাল হয়েছে, সকালের আলো ফোটার পর পূর্ব আকাশে যখন সূর্য উঠেছে, ইশরাক পড়ার পর, নামাজ পড়ার পর আব্দুল মুত্তালিব আইছে। আমি শুনেছি আমার আব্দুল্লাহর ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নিয়েছে, আমার নাতিকে আমার কোলে দাও। আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্বশুরের কোলে দিলেন। শ্বশুর তার নাতিকে কোলে নিয়াম জাবালে আবে কোবাইসের ফাঁকে বইছে, রৌদ্রের মধ্যে জাবালে আবে কোবাইসের ফাঁকে যখন বইছে, সূর্য আলো দেয়। একটু পরে আব্দুল মুত্তালিব ডাকে, মা আমিনা এদিকে আসো, জলদি আসো মা, ঘটনা দেখে যাও। আমিনা কই, কি হইছে আব্বা জান, আমার সন্তানের কি হইছে? কই, তোমার সন্তানের কিছু হয় নাই মা, সূর্যের আলো আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধইরা রাখছে। ধরে কর আল্লাহু আকবার। কে যেন আমার নাতির গায়ে ছাতা ধরে রাখছে, তার গায়ে সূর্যের আলো লাগতে দেয় না। আমিনা বলে, শ্বশুর আব্বা, অনেক রহস্য আছে এই ছেলেকে পেটে নিয়ে আমি দেখছি, সব বলার সময় হয় নাই, সময় হলে বলবো। এই ছেলে দুনিয়ার 10টা ছেলের মতন অন্যরকম আমার আল্লাহ বানাইছে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যখন মারহাবা। বলতেছিলাম আল্লাহ নবীর জন্ম সংক্রান্ত হিস্টোরি, এগুলোকে নিয়ে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। নবী জন্ম নিয়েছেন সোমবারে, আমিও কি সোমবারে জন্ম নিতে পারবো নি? নবী জন্ম নিয়েছেন সুবে সাদেকের টাইমে, আমি তো আর ইচ্ছা করলে সুবে সাদেকের টাইমে জন্ম নিতে পারি নাই। আমার মা তার সন্তান জন্ম দিতে পারবে না। যখন আমার আল্লাহ ফাটায় তখনই দুনিয়াতে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এ দুস্ত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে ছিলেন, মায়ের পেট বড় হয় নাই, কিন্তু আমরা মায়ের পেটে থাকলে পেট বড় হয়। কথা কোন ঠিক কিনা? এটা নবীর জন্য বিশেষ আয়োজন, এটা নবীর জন্য নির্ধারিত, এটার উপরে আমাদের আমল করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নবীজির জীবনের আলোচ্য সূচির মধ্যে 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে শিরোনাম দিয়ে
দিয়া আজকে ইসলামী সম্মেলন এখানে গঠিত হচ্ছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। সিরাত শব্দের অর্থ চরিত্র, সিরাত শব্দের অর্থ আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে উম্মতের কল্যাণের জন্য, উম্মতের নেজাতের জন্য যা করণীয় গুলোকে আনছেন করতে হবে, বর্জনীয় জিনিসগুলো আনছেন বর্জন করতে হবে। নবীজির 23 বছরের আনিত আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদম ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ও দুস্থ পায়ের তালা থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত, জন্ম নেওয়ার থেকে নিয়ে আরেকবার মৃত্যু বরণ করা পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে নবীজির আনিত আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু তোমাদের জন্য যে বিষয়গুলোকে আদর্শ হিসাবে আনছে এগুলোকে আদর্শ হিসাবে ধারণ করো, যেগুলোকে বর্জন করতে বলছে এগুলোকে বর্জন করো। আল্লাহ বলেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য আমার বন্ধুর জিন্দেগীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল কুরআন সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ আযীম শব্দটা 3 জায়গায় ব্যবহার করছেন। এক নম্বরে নিজের জন্য ওহুয়াল আলিয়ুল আযীম বলছেন, আরেক জায়গায় কোরআনের জন্য ওয়াল কুরআনাল আযীম বলছেন, আরেক জায়গায় নবীর জন্য বলছেন। কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহর নবীর চরিত্র, ও বন্ধু, প্রতিহিংসামূলক চরিত্র ছিল না, প্রতিশোধমূলক চরিত্র ছিল না। নবীজির চরিত্র ছিল প্রাণের দুশমন, জানের দুশমনকে প্রাণের বন্ধু বানাইতেন। যেরকম আল্লাহু আকবার। যিনি ছিল রাসূলের জানের দুশমন তার সাথে বুক মিলাইয়া বানাইছে প্রাণের বন্ধু। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এটাই ছিল নবীজির চরিত্র। আজকে সেই চরিত্র আমাদের ভিতরে নাই। এই জন্য প্রতিশোধের আগুন জ্বলছে। আগে একদল প্রতিশোধ নিছে, এখন আরেক দল দাও দাঁড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? একদল আগে প্রতিশোধ নিয়ে দাঁড়াইছে, এখন আরেকজন হুজানের জন্য আবার দাও দাঁড়াইতেছে। আয়ালই খালি খালি আয়ালই খালি বয়ালই। কথা কোন ঠিক কিনা? না বন্ধু না, এটা নবীজির চরিত্র নয়, এটা নবীজির আদর্শ নয়। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা ছিলেন। নববী মসজিদে বৈশা সাহাবায়ে কেরামকে বয়ান শোনাইতেছেন। হঠাৎ করে দেখা গেল এক ইহুদি 80 বছর বয়স মসজিদ নববীতে আস্তে করে ঢুকছে। নবী মসজিদে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে, সাহাবায়ে কেরামের দল উপস্থিত আছে। এইগুলোকে তোয়াক্কা না করে বারান্দা দাঁড়ায় সোজা পশ্চিম দিকে ফিরে দমকল ফিট করে দিছে। প্রস্রাব সরসর করে যখন পানি পড়তেছে, পেশাব করতেছে, সাহাবায়ে কেরাম ধর ধর করে দৌড় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী চিন্তা করলেন, যদি সবাই ধর ধর করে যেমনে দৌড়টা দিছে, যদি একটা করে মারে ঘুষি হয়ে যাব ইহুদি ভুসি। কথা কোন ঠিক কিনা? ইহুদি পাউডার হয়ে যাবে। এই জন্য নবী বললেন কিফু ইয়া আসহাবি, আমার সাহাবীরা তোমরা দাঁড়াও। যেই মাত্র বলছে কিফু মানে সোলো করো, আস্তে যাও, যেই বলছে আস্তে যাও, হার্ট ব্রেক করে সাহাবীরা দাঁড়ায় গেছে। জোরে করে আল্লাহু আকবার। যে যেখানে সেখানে হার্ট ব্রেক করে দাঁড়ায় গেছে। যে পাউডা উঠাইছিল সামনে মারবে, এটাও সামনে মারে নাই, এই জায়গায় দাঁড়ায় গেছে। আল্লাহ নবী কয় শোনো, এই লোকটা সম্ভবত অন্য কোনো ধর্মের হবে। মনে হয় লোকটা এটা যে আল্লাহর ঘর সে বুঝতে পারে নাই। মনে হয় লোকটা বহুমূত্র অভ্যাস আছে, মুখ কন্ট্রোল করতে পারে নাই, প্রস্রাব কন্ট্রোল করতে পারে নাই। মারলে তো লাভ হবে না। আচ্ছা বলো দেখি, এরা যদি মারো তাহলে মসজিদ পবিত্র হইব নি? কয় না। কেমনে পবিত্র হইব? ধুইতে হবে 7 বার।
আকবার। দোয়ায় যদি লাগে তাহলে মাইরিয়া লাভটা কি, আমারে দুইতে দাও। সাহাবীরা কয় ঠিক আছে আমরা দুইব, আপনি দাঁড়ান। রাসূল কয় আমি দুইব আদর্শ কারে কয় আমি দেখায় দিব। জোরে কয় আল্লাহু আকবার। সাহাবীরা যে যেখানে আছে এখানে দাঁড়াও। সাহাবীরা জায়গায় হার্ট ব্রেক করে দাঁড়াইছে। আল্লাহ নবী কয় বেলাল বালতিটা কই? হুজুর ওই সিঁড়ির কোনায়। বালতি লইয়া নবী পানি উঠাইছে, উঠায় 7 বার মসজিদ ধুইছে। ইহুদি কয় আমারে ধুইতে দেন। নবী ডাক দেয়া কয় ম্যাম এতক্ষণ তুমি প্রস্রাব করলা, এখন আবার কয় আমারে ধুইতে দেন, তোমাকে দোয়া লাগবে না, তুমি দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকো, আমি ধুই। আল্লাহ নবী সুন্দর করে মসজিদটা ধুইলেন। ধোয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই আপনি মুসলমান না অন্য ধর্মের? কয় আমি ইহুদি। ও আচ্ছা আপনি ইহুদি, বয়স কত চাচা? কয় 80 কোঠা। মাশাআল্লাহ বয়সও তো অনেক, মাথা মুথা ঠিক আছে নি? কয় সব ঠিক আছে। এটা যে মসজিদ জানেন নি? কয় জানি। এদিকে যে পশ্চিম কেবলা জানেন নি? কয় এটাও জানি। এদিকে আমাদের কেবলা চিনেন নি? কয় চিনি। এটা যে মসজিদ চিনেন নি? কয় তাও তো চিনি। তো জান্না শূন্য এই এত বড় বেয়াদবি কেমনে করলেন? ইহুদি ডাক দেয়া কয় রাসূল গম মাফ করেন, আমি একটা কারণেই এই বেয়াদবি করছি। কয় কি কারণ? আমি তাওরাতের হাফেজ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আল্লাহু আকবার। তাওরাতের পৃষ্ঠা খুললে যাকে আল্লাহ তাওরাত শরীফ দিয়েছে এই মূসা নবীর গল্প এতটা লেখা নাই যত গল্প আপনার নামে লেখা আছে, যত প্রশংসা আপনার লেখা আছে। আমি তাওরাতের হাফেজ, এই পৃষ্ঠাগুলো পড়ি আর মনের মধ্যে হিংসা লাগে আর ঈর্ষা লাগে। হাইরে এই মোহাম্মদ রে যদি কোনোদিন দেখতে পাইতাম, মোলাকাত পাইতাম। হঠাৎ করে শুনছি আপনি মদিনায় আইছেন, এরপরের থেকে আপনার কাছে আসার জন্য আমার তামান্না ছিল, কিন্তু আমারে আমার বক্তগুলো আসতে দেয় না। আজকে পলায় একা একা আইছি, কেউ জানে না। আমি পরীক্ষা করার জন্য তাওরাতের বিবৃতির সাথে আপনার চরিত্রের মিল আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করেছি। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কই ইহুদি এখন তোমার কাছে কি মনে হয়েছে আমি আল্লাহর নবী কি নাম? ইহুদি বলে ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা নবীকে তাওরাত দান করেছে, আপনি যে আল্লাহর নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এ দোস্ত এই ছিল নবীজির চরিত্র। এই জন্য নবী নিজেই বলেন ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমারে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য। উত্তম চরিত্র কারে কয়? উদাহরণ সহকারে দুনিয়াবাসীকে বুঝায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ দোস্ত আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি সিরাত গ্রন্থ স্মারক লিখেছিলেন। ওই স্মারক গ্রন্থের মধ্যে ঘটনা লিখছেন, বলবো নি ঘটনা? সিরাত গ্রন্থের স্মারকে আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনি মাসিক মদিনা পত্রিকা ছাপাইতেন, আমাদের এই গফরগাঁও এই ত্রিশালের সন্তান, কথা কোন ঠিক কিনা? ত্রিশাল উপজেলার সন্তান, ময়মনসিংহের সন্তান। এটি আমাদের ময়মনসিংহের গর্ব ছিলেন। বেফাকুল আদাব মাদারিসের আরবিয়ার বর্তমান প্রধান আল্লামা মাহমুদুল হাসান সাহেব, উনিও ময়মনসিংহের সন্তান, গর্ব, কথা কোন ঠিক কিনা? ও দুস্থ আল্লামা মহিউদ্দিন খান সাহেব লিখছেন, মদিনায় দুর্ভিক্ষ চলছে প্রায় 6 মাস। কয় মাস? 6 মাস ব্যাপী দুর্ভিক্ষ চলছে, কাহারও ঘরে খাবার নাই। নবীর ঘরেও পর্যন্ত 2 মাস চলে গেছে, রান্না বান্না নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুদার জ্বালা সইতে না পেরে নবী বললেন, আনাস চলো ফাতেমার ঘরে যাই, দেখি কোনো খাওয়ার ব্যবস্থা হয় কিনা। হযরত আনাস বলেন, আমার বয়স 9-10 বছর হবে, ছোট মানুষ। আমি নবীর পাশেই থাকতাম, আমার আম্মা নবীর খেদমতে আমাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী আমাকে নিয়ে ফাতেমার ঘরে গেলেন। যায় দেখি ফাতেমা গালে হাত দেয়া ঘরের কোনায় বসে রইছে, হাসান হুসেন ঘুমায় রইছে, আলী পেটের নিচে বালিশ উপর করে দিয়ে
দিয়া চাপা দেয়া শুয়ে রয়েছেন। ফাতেমা গালে হাত দিয়ে বসান। নবী বললেন, মা মা তুমি এইভাবে বসে রইছো কেন? ডাক দেখো, বাবা গো তোমার হাতের দিকে তাকায় রইছি, তুমি কবে আসবা? বাবা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন খালি হাতে ফাতেমার ঘরে আসো নাই, আজকে তোমার হাতের দিকে তাকায় দেখলাম কিচ্ছুই নাই। নবী ডাক দেয়, কয় মা তিনটা পাথর বাঁধা আমার পেটে রে মা, 3 দিন পর্যন্ত খাবার নাই, তোমার জন্য কি আনবো রে মা? মা আনার মতো কিছুই পাই নাই রে মা। নবীজি হযরতে ফাতেমা কো, বাবা গো তোমার তো জিবরাইল খাওয়ায়, আল্লাহু ইয়াকুলুনি ওয়া ইউতইমুনি, আর তুমি তো বলো আল্লাহ তোমার খাওয়ায়, আল্লাহ তোমার পান করায়, আমার তো আর খাওয়ায় না, জাগতিক খানা আমাকে খাইতে হয়। মা ধৈর্য ধারণ করো, জান্নাতে রমণীদের সরদার হইবা তুমি, জান্নাতে সকল রমণীদের সরদার হইবা তুমি, এই সুসংবাদ তোমার দিলাম। ফাতেমাকে আমি না বুঝলাম, কিন্তু আমার অবুঝ 2টা বাচ্চা হাসান হুসাইন, এরা মা খাবার দে, মা রুটি দে, রুটি দে, চিল্লায় চিল্লায় ঘুমায় পড়ছে। বাপ আমার হাসান হুসাইনের কিনারে যাও, যাইয়া তোমার মুখের থেকে লালা লাগায় দাও আমার হাসান হুসাইনের মুখে, আমার সন্তানদের পেটের ক্ষুধা মিটে যাবে। নবী ডাক দেয়া কয়, মা কলিজায় আর আগুন দিস না রে মা, আমি আসতেছি, আলীরও জাগাইস না, হাসান হোসেন রে জাগাইস না, আমি আইতেছি। আল্লাহ নবী সোজা বের হয়ে গেলেন উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়ের কাছাকাছি যায় দেখেন শুধু খেজুর বাগান, এক বাগানের মালিক নিজের বাগানে পানি দিতেছে। বললেন, বাবা আপনার বাগানে আপনি নিজেই পানি দেন না, আপনি কাজের লোক? আমি কাজের লোক না, আমি মালিক। তাহলে কাজের লোক কই? কাজের লোক পাওয়া যায় না। আমি কাজ করব, আমারে দিয়ে পানি দেয়বেন নি? ইহুদি নবীরে চিনে না। আপনি মুরব্বী মানুষ, আপনি পানি উঠাইতে পারবেন? নবী আমি পারবো, এটা ছোট বাচ্চা আছে, তারে সহযোগিতা নেব। আল্লাহ নবী বললেন, আমি পানি উঠাইতে রাজি আছি, বেতন কত দিবা? ইহুদি কো আগে পানি উঠাও, এরপরে কাজের পরিস্থিতি দেইকা বেতন দিব। আল্লাহ নবী বললেন, কি কাজ? ইহুদি বলল, রশি দিয়া বালতি সারবা, সাইরে 1 বালতি পানি উঠাইবা, এক একটা গাছের গোড়ায় দিবা, এক এক বালতি পানি এক এক গাছের গোড়ায়, গোটা বাগানের মধ্যে পানি দিতে হবে। আল্লাহ নবীর পেটের মধ্যে পাথর বান্ধা 3টা, 3 দিনের উপবাস, 4th দিন আরম্ভ হইছে। কেমনে পানি উঠাইবে? 1 বালতি উঠাইছে, 1 গাছের গোড়ায় দিছে, আরেক বালতি উঠাইছে আরেক গাছের গোড়ায়, 4 বালতি 4 গাছের গোড়ায়, 5 নম্বর বালতিরে 5 নম্বর বালতি 5 নম্বর বালতির গোড়ায় পানিটা ফেলায় নবী বসে গেছে। ইহুদি কয়, চাচা ক্লান্ত হয়ে গেছেন? কহ বাবা 3 দিনের উপবাস, 4 দিন শুরু হয়েছে, খোদায় শরীর কাঁপতেছে, আর পারি না। ইহুদি ডাক দেখো, ঠিক আছে আমি আপনার জন্য খাবার আনতেছি। ইহুদি ঘরে যায় গাছ পাকা বড় বড় খেজুর, ওই 5টা খেজুর আইনা আপনিও খান, এই ছোট বাচ্চাটারে খাওয়ান। আল্লাহ নবী সমানে 2.5টা খেজুর খাইলেন, হযরতে আনাসকে 2.5টা খেজুর দিলেন। এরপরে বালতিতে পানি উঠায় পানি পান করলেন, ক্ষুধা নিবারণ হলো, আবার পানি উঠাইতে শুরু করলেন। আগে উঠাইছে 5 বালতি, 6 নম্বর বালতি উঠাইছে, 7 নম্বর উঠাইছে, 8 নম্বর উঠাইছে, 9টা বালতি উঠাইছে। 10 নম্বর বালতি যখন টান দিছে, আস্তে করে টাস করে রশিদে ছিঁড়া বালতিটা নিচে পড়ে যায়। দ্রিম করে একবারে কোয়ার নিচে বালতি পড়ছে, বিকট শব্দ হয়ে গেছে। ইহুদি দৌড়ে আইছে, কি হইছে চাচা, কি হইছে? বাজান পানি উঠাইতে উঠাইতে রশিটা ভিজে ভিজে একদম নরম হয়ে গেছে। হঠাৎ করে 10 নম্বর বালতি টান দিছি, রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে যায়। ইহুদি কো, আমি সারা দিন পানি উঠাইতেছি, ছিঁড়ে নাই, আপনি 10 বালতি পানি উঠাই রশিটা ছিঁড়ে ফালাইছেন, আপনি তো আমার কাম বাড়াইছেন, এত দামি বালতিটা ফালাইছেন, আমার বালতি আইনা দেন। নবী কো, আমি কেমনে বালতি আইনা দেব? বালতি তো গভীর কুয়ার ভিতরে পড়ছে। আপনার দোষ, আপনি ঘষা দিয়ে টানছেন, এই জন্য ফাঁকার ঘষার কারণে ছিঁড়ে গেছেন। নবী কো, তোমার বাড়ি আরবে, আমার বাড়িও আরবে, কুয়ার থেকে পানি কেমনে উঠায় এটা আমি আগের থেকেই জানি। যেমনে উঠায় তুমি আমি এমনি উঠাইছি, আমার দোষ নাই, রশিদ দোষ। ইহুদি কয়, আপনার
দোষ, নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার অপরাধ, নবী কয় এটা রশির অপরাধ। এক কথা দুই কথায় উত্তেজিত হইয়া ইহুদি তার ডান হাতটা, বেয়াদবির হাতটা নবীর শরীরে লাগায় দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের শরীরে যখন ইহুদির হাতটা লাগায় দিছে, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা দাঁড়ায়ছিলেন, নবী বইসা গেলেন। নবী দাঁড়ানো ছিলেন, বইসা গেলেন। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই শরীরে কোনোদিন মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি নাই, সূর্যে ডাইরেক্ট আলো দিতে দেখি নাই। এই শরীরে বেয়াদবটা হাত দিয়ে আবার ওই জায়গায় তারা গালাগালি করতেছে। আমি আর সহ্য করতে পারি না, আমি এর প্রতিশোধ না নিয়ে যাব না। নবী কয়, আনাস থামো, শুনবে, শুনলে আরো উত্তেজিত হবে। উত্তেজিত করার দরকার না, থামো বাবা, দোয়া করো আল্লাহ যেন এই বেয়াদবি কালিমা পড়ার জন্য উসিলা বানায় দেয়। যেরকম আল্লাহু আকবার। আনাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সে আপনার গায়ে হাত তুলবে আর আপনি তার হেদায়েতের দোয়া করবেন, এটা কোনো কথা নেই। আমি বুঝলাম না। নবী কয়, তুমি বুঝবা না দেখে তো আল্লাহ তোমার নবী বানায় নাই, আমি বুঝবো দেখে তো আল্লাহ আমার নবুয়ত দান করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ভাই আমার মাইরা দূরে দাঁড়ায় রইছেন কেন, কাছে আসেন, আমি 10 বালতি পানি উঠাইছি, বেতন দেন। ইহুদি আর ঘর থেকে আরো 40টা খেজুর আনছে। কয়টা? 40টা খেজুর আনছে। আগে খাওয়ার জন্য দিছে কয়টা? কয়টা দিছে? আগে দিছেন 5টা, এখন আনছে 40টা, এই 5 40। তুমি সর্বমোট 9 বালতি পানি উঠাইছো, 10 নম্বর বালতি তো উঠাইতে পারো নাই, পড়ে গেছে। 9 বালতি পানির জন্য 5 নং 45টা খেজুর দিলাম, 1 বালতি পানির জন্য 5টা খেজুর। যাও মিয়া যাও, আমার সর্বনাশ করছো, তুমি আমার বালতি ফালা দিছ। আল্লাহ নবী 40টা খেজুর নিয়ে রওনা করছে। 40টা খেজুর আমার 2 নাতির জন্য 40 দিনের খাবার হয়ে যাবে। আল্লাহ নবী খুশি, 40 খেজুর নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে, ঢুইকাম হাসান হুসাইনে ঘুম থেকে উঠাইয়া 2 নাতিরে 2 উরাতের মধ্যে বসায়া একটা খেজুর কামড় দিয়া 2 ভাগ করে 2 নাতির গালে দেয়। নাতিরে খার ঠ্যাংনারায় আর খুশি, নানার গায়ে চুমায়। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইহুদি 40টা খেজুর দিয়া নবীরে বিদায় করে দিছে। বিদায় করে দিয়ে পিছন দিয়ে যতক্ষণ নবীরে দেখা যায়, ওই বিল ফাতারে নবী যাইতেছে। মরুভূমির মাঝখানে যতক্ষণ দেখা যায় ততক্ষণ বক্তাছে, আমার বালতিরে হাসরের দিন দেওয়ান লাগবো, আমার সর্বনাশ করছ, বুড়িয়ার গড়ের বুড়িয়া, জীবনে পানি উঠে অভ্যাস নাই, কাম করছিল জীবনে, কাম বাড়াইছ আমার বাড়ি তাইয়া, এত চিনে না নবী, যা মুখ দেয় তাই গাইলাইতেছে। আনাস ডাক দেখো, নবী গো, এত বড় বেয়াদবিটা করলো, আবার কিভাবে বৎসনা করতেছে আপনি একটু তাকায়া দেখেন। আল্লাহ নবী তাকায়া দেখে ঠিকই তো গাইলাইতেছে, হাত নাড়ায় বক্তাছে। নবী আবার রাস্তা থেকে ফিরে আইছে। আল্লাহু আকবার। নবী ওখান থেকে আবার ফিরে আয়, কই ইহুদি, আমার সাথে তুই এত বড় বেয়াদবি করলে, তুই কি এখনো চিনস না আমি কে? ইহুদি কো, আমনের চিনার দরকার না আমার মিয়া, আমনের আমার চিনলে কিলে বইব, আমার বালতিরে দিয়ে যান, বালতি যতক্ষণ না দিবেন হাসর পর্যন্ত দাবি থাকবো। মূর্খ মানুষ যেমনে গাইলায় এমনে বক্তাছে নবীরে। নবী আর চোখের পানি রাখতে পারে না। আনাস ডাক দেখো, নবী গো, আপনি যদি আল্লাহ নবী সত্যিকারের হন, তাহলে ডাক দিলেই তো বালতিরে আল্লাহ হাতে দিয়া দেয়। আল্লাহু আকবার। আপনার আর কত গালি শুনবো, আর সহ্য হয় না। আল্লাহ নবী ইহুদির হাতে ধরে আয়, তোর বালতি তোরে বুঝা দিমো, আয়। এরপরে ইহুদিরে ডাইকাম ওই কুয়ার পাড়ে নিয়া আল্লাহ নবী চোখের থেকে 2 ফোঁটা পানি কুয়ার মধ্যে ফেলে দিয়ে, ঘরে কুয়ার পানি আমার না বানাইলে আল্লাহ তোরও বানাইতো না। আমি নবীর হাতের বালতিরে তোর হাতে বইরে গেছে রে, ও তলার পানি গলায় গলায় আইসা দা। আল্লাহ নবী যখন বলছে
বোতলের পানি গলায় আইসা যা, আল্লাহর সাথে সাথে কুয়ার পানির মধ্যে জোয়ার দিয়ে দিছে। পানির মধ্যে দুধের ফাতিল যেরকম উথাল হয়, উতলাইয়া যায়, কুয়ার পানির মধ্যে উতলার লইছে, পানি উপরে উঠছে, বালতি উপরে উঠে যায়, পানিও গলায় গলায়, বালতিও গলায় গলায়। আল্লাহ নবী বালতি দিয়া এবং সিরা রশি দিয়া ইহুদির হাতে দিয়া ধর পাগল ধর, বালতির পাগল বালতি লইয়া যা, আমার যে গালিগুলি দিছিলে গালিগুলো এবার ফেরত দে। আল্লাহু আকবার। ইহুদি কয় আপনি একটু দাঁড়ান, নবী কয় আমারে খুঁজে মদিনায় আইসো, আমি গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই বলে নবী চলে গেছেন। ইহুদি তো এখন আঙ্গুল কামড়াইতে শুরু করছে, কি সর্বনাশ, কার সাথে বেয়াদবি করলাম, শুনছি মদিনায় নবী আইছে, উনি কি সেই নবী কি নাম, সর্বনাশ তো করে ফেলাইছে। যায়া দেখি আমার বউয়ের কাছে আলাপ করে দেখি আমার বউয়ের বাপের বাড়ি তো মদিনায়। দোস্ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীরে নিয়ে তারা রওনা করছে। ইহুদি ঘরে যাইয়া বেগমরে ডাক দেখো, বেগম রে তরবারিটা দে। কয় কেন? কয় এমন এমন ঘটনা, আমার কাজ করতে আইছিল, আমি তারে চিনতে পারি নাই, বালতিটা তার হাত থেকে রশি ছিঁড়ে পড়ে যায়, বেয়াদবি করছি, গালাগালি করছি, যেই মাত্র ডাক দিছে বালতি সহ পানি সহ কুয়ার মুখে আইসা যায়। আল্লাহু আকবার। এখন আমি যে ওনার সাথে বেয়াদবি করলাম, আমার পরিণতি কি হবে? মহিলা ডাক দিয়া কয় সর্বনাশটা করছ, এখন আমাকে নিয়ে রওনা করো। আমি শুনছি মদিনায় নবী আইছে, আমার বাবার বাড়ি মদিনায়, আমি শুনেছি নবী আইছে মদিনায়, কুকরা কুকরা চুল, তার চুলটি কেমন কয় কুকরা কুকরা চুল, দাঁতগুলো মুক্তার মালার মতো বাঁধাই করা। ইহুদি কয় হ্যাঁ এমনই তো, মুখটা একদম গোল, নাকটা খারাপ। বউ এমনি বলতো, স্বামী কই এমনি তো ঠিক আছে, সর্বনাশটা করছি আমি, করবারিটা দে। ইহুদি বালিশের নিচ থেকে তরবারিটা লইয়া বাম হাত, নিজের বাম হাতটা দিয়া নিজের ডান হাতটা এক কোবে কাইটা শরীর থেকে আলাদা করে দে। এই ডান হাতটা মাটিতে 10 হাত দূরে দেয়া পড়ছে, বাম হাত দিয়ে কুপ দিয়ে নিজের হাতটা নিজেই কাইটা ফেলাইছে। হাতটা যখন নিচে পইরা গড়াগড়ি করতেছে, ইহুদি মহিলা কয় না স্বামী হবে না, হাতের কোনো দোষ নাই, দোষ তো তোমার, এখনো সময় আছে, এই কাটা হাতটা লইয়া ফাতেমার ঘরের দুয়ারে যাও, নবীর কাছে মাপ চাও, নবী মাপ না করলে হাত পা কাটলে কোনো মাপ পাইবা না। আল্লাহু আকবার। ইহুদি এই কাটা হাত লইয়া দৌড় দিছে, আল্লাহু আকবার। দৌড়ায় গেছে, সিরিঙ্গিটা রক্ত, শীষ বান্ধা রক্ত বের হচ্ছে, এমন অবস্থা রক্ত পড়তেছে। ইহুদি নবীজির ঘরের দুয়ারে যায় ডাকে, ফাতেমা গো, আল্লাহর হাবিবকে বলেন কপাল পোড়া নবীর জন্য অপেক্ষা করছি। আল্লাহ নবী হাসান হোসেন রে খেজুর খাওয়ায়, নানাবার গালে তারা চুমু খায়। আল্লাহ নবী পর্দাটা টান দিয়া দেখে ইহুদি দাঁড়ায় রয়েছে। নবী মুস্কি হাসি দিয়া কই, ইহুদি এখনো কি কালমা পড়স নাই? ইহুদি কি তুই কালমা পড়স নাই? জোরে কর আল্লাহু আকবার। করবেন নি? কয় হ। হাতটাও মাপ পাবে নি? কয় এটাও মাপ পেয়ে যাবে। ইহুদি কো পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেখো, হুজুর এখন মাপ পাইছি? কয় সব মাপ। জোরে কর আল্লাহু আকবার। আমার হাতটাও মাপ পাইছি নি? কয় এইটাও মাপ। কয় যদি আমার হাতটা মাপ পায় থাকে তাহলে কাটা হাতটা একটু জোরে লাগায় দেন, একটু জোড়া লাগায় দেন। নবী কয় আমি কেমনে জোড়া লাগামো? ডাক্তারের কাছে যা, ব্যান্ডেজ কর। কয় না হুজুর, আপনি যদি আল্লাহর নবী হন, ওই আল্লাহর কসম খায় বলছি, আপনি আল্লাহর একটু বইলা দিলে জোড়া লাগে যাবে। নবী ডাক দেখো, তুমি তো চালাক, আগে নিজের হাত কাটছে, এখন জোড়া লাগাইতে কও। ঠিক আছে, বাম হাতে ধরো, কাটার সাথে কাটাটা চাপ দিয়ে ধরো, বাম হাত দিয়ে ডাইন হাতটা মুখে মুখে চাপ দিয়ে ধরছে। দর্শস্তি ভালো করে ধরছি, সুন্দর করে ধরছি। আল্লাহ নবী মুখের থেকে থুতু লাগায় দিলেন, মুখের থেকে থুতু লাগায় দিলেন, বললেন মাবুদ
যে মুখের লালা দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, হযরত আলীর চোখের চিকিৎসা করছিলাম, ওই থুতু লাগাই দিলাম। লাগাইতে দেরি হবে, জোড়া লাগাইতে দেরি করিও না। জোরা কর আল্লাহু আকবার। থুতুটা দিতে দেরি হইছে, জোড়া লাগতে দেরি হয় না। নবীকে এবার হাতটা ছেড়ে দে। সারছি বাড়ি দিয়ে হাতটা যারা দে, যারা দিছি কেমন লাগে, কই এইটা যে কাটছিলাম আর এই কথা মনে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, এই নবীর সিরাতের আলোচনা চলছে, আরো আধা ঘন্টা চললেও সুবিধা হবে। হাত বাড়ান কারা কারা, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই প্রোগ্রামটা 7 বছর আগে হওয়ার একবার কথা ছিল, কতক্ষণ ঠিক কিনা? অনিবার্য কারণে, কিছু দুষ্ট মানুষের দুষ্টামির কারণে হইতে পারে নাই। সবাই বসেন, কেউ কথা বললেন না, কতক্ষণ ঠিক কিনা? 7 বছর পরে আবার হচ্ছে। ওই যে একবার করতে পারে নাই, এই লজ্জায় এবার প্রোগ্রাম করবে যে আপনাদের কাছে যায় নাই। যায় নাই মানে কি? একটা প্রোগ্রামের যে লাখ টাকা খরচ, এটা বহন করার জন্য আপনাদের কাছে যায় নাই। এই জন্য আমার মূল আলোচনা তো রাইকেই দিছি, মূল মজাটা তো আমি সবসময় হাতে রাইকে দেই। এরপরে মাঝখানে নৌকাটা ভিড়াই। আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলছি, আমার আলোচনা ফিনিশিং এর আগে একটা লোক উঠবেন না। আজান দিবে, আমি ইনশাআল্লাহ ছাড়বো। এর আগে আপনাদের কাছে আকুল আবেদন, গায়ে যেন না লাগে, কষ্ট যেন না হয়। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে আল্লাহর হাবিবের নাজাতের, আল্লাহর হাবিবের শাফাআতের জন্য, নবীর হাতের কাউসারের শরবত পান করার জন্য আমি 100 জন লোক চাই। 1000 করে টাকা দিবেন, 500 করে টাকা দিবেন, 1000 করে টাকা দিবেন। আমার হাতে উইটা দিয়ে যাবেন। কে কে দিবেন? একজন মুরব্বী উঠেন তো দেখি, যে হুজুর আপনার হাতে আমি 500 টাকা দিলাম, আপনার হাতে আমি 1000 টাকা দিলাম। আমি দেখি কোন মহব্বতের মানুষটা আমার কাছে আসে। আমার দিকে আসবেন, উইটা আসেন দেখে ইনশাআল্লাহ।